এমন খালি হাতেই যেতে হয় নাকি কিছু নিয়ে যেতে হয়? আমাদের তো জাদুকর বলেনি বিয়েতে কিভাবে যেতে হয়। সত্যি তো, এমন কথা তো মাথায় আসেনি। তাছাড়া ওখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা তো আমরা জানি না। পৃথ্বীরাজ, তুমি, তোমার এমন হাল হলো কিভাবে? সে অনেক কথা। আগে আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে। আমার দাদাজানকে পাথর থেকে মানব জীবন দিতে হবে, আর সেটা পারবে তোমার পিতা শাহজাদা ধৃতিমান। আমার পিতা আর নেই, তবে তোমার দাদা যান মানব রূপ পেয়েছে। আমার পিতা তাকে সুস্থ করে দিয়েছিল অনেক বছর আগে। আমি বলেছিলাম সব ভালো হবে। আমার কথা মিলল তো? তবে রাজপুত্র, তুমি দ্রুত মালা পরিয়ে এই বিয়ে শেষ করো। আমি আমার পিতামাতার সামনে মালা পরিয়ে তোমাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। কর্তা যা বলে চিরকাল তাই হয়ে আসছে। তুমি যাতে খুশি হবে আমিও তাতেই খুশি। বেশ, তবে এখনই চলো আমরা আমাদের প্রাসাদে ফিরে যাই। না না, পরে দরকার পড়লে তোমরা আবারও বিয়ে করো, কিন্তু এখন আগে বিয়েটা সম্পূর্ণ করো বাবা। তুমি শাহজাদিকে এখনই মালা পরিয়ে দাও। আমরা সাধারণ মানুষ, মঙ্গল অমঙ্গলকে আমরা বড্ড ভয় পাই। তখন পৃথ্বীরাজ শাহজাদিকে মালা পরিয়ে দিল। সবাই বেশ খুশি হলো। বাবা, আমি তোমার ছেলে ঈশান, আমি ফিরে এসেছি বাবা। কিন্তু মায়া বোন? সেদিন তুমি তোমার মায়ের সাথে বনে গিয়েছিলে, তারপর কি হয়েছিল? তোমার মা আর বোন কোথায়? তাদের কাছে আমাকে নিয়ে চলো ঈশান। সেদিনের আমি যে বড্ড ছোট ছিলাম বাবা, সবটা আমার ভালো করে মনে নেই, তবে একটা ধোঁয়াশা চোখের সামনে ভাসে। সেদিন আমি আর মা মায়াবনে গিয়েছিলাম। মায়ের কোলে বোন ইরা ছিল। হঠাৎ খিদে পাওয়াতে ইরা কান্না করতে থাকে। মা তাকে খাওয়াচ্ছিল, আর পাশেই আমি খেলছিলাম। তারপর থামলে কেন ঈশান? কি হয়েছিল? আমি তোমাদের অনেক খুঁজেছি, কিন্তু তোমাদের কাউকে খুঁজে পাইনি। তবে আমি প্রতীক্ষা করেছি, আর রাস্তায় তোমাকে পেলাম। তারপর একটা দানবের মতো জাদুকর এলো। মায়ের সাথে ওর অনেক যুদ্ধ হলো। তারপর জাদুকর কি করলো আমি জানি না। মা মারা গেল। আমাকে সাপ বানিয়ে বন্দি করলো। আর আর বোন? ইরা কোথায় গেল আমার ইরা? বোনের কি হয়েছিল আমার কিছু মনে নেই, জানি না বোন আদৌ বেঁচে আছে কিনা। তবে তবে এবার আমরা জাদুকর ভৈরবকে শেষ করব। এতদিন সে অনেক পাপ করেছে, সে আর কোনো সুযোগ পাবে না। তবে তার আগে আমাকে জানতে হবে আমার বোন কোথায় আছে। সে সব হবে, আগে চলো আমরা শাহজাদিকে প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। গত কয়েকটা বছর শাহজাদিকে আমি সন্তান স্নেহে আগলে রেখেছি। এখন আমার কর্তব্য ওকে ওর নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া। ঈশান ভাই, এই লড়াই তোমার একার নয়। ওই বদমাস জাদুকর কাটাপা ভৈরব আমার পিতামাতাকেও হত্যা করেছে। আমার মায়ের কথায় পালিয়ে না এলে হয়তো সেদিন আমিও আর বাঁচতে পারতাম না। শাহজাদি, কি বলছো? আসলে এই জাদুকর কি চায়? কেন সকলের প্রাণ নিয়ে খেলায় মত্ত হয়েছে? ও ডাকাত পিতা আর চাচাদের হত্যার বদলা নিতে আমার পিতামাতাকে হত্যা করেছে। কিন্তু আসলে সকলের থেকে ও যে কি চায় তা কেবল ওই বলতে পারবে। আর কোন পরিবার ধ্বংস করার আগে ওই জাদুকরকে আমি শেষ করব। ঈশান বাবা, শান্ত হও। ক্ষমা চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমি অনেক যুদ্ধ দেখেছি। আর আর নয়, আর শোনো, আমাদের তো ইরাকেও খুঁজে বের করতে হবে। তার আগে চলো আমরা শাহজাদিকে তার নতুন পিতামাতার হাতে তুলে দিয়ে আসি। তখন ওরা চলল সূর্যগড়ের দক্ষিণ প্রাসাদের দিকে। কিন্তু সীমান্তের প্রহরী ওদেরকে দেখে নিল, আর সে কুমারকে চিনতে পারল। সে রাজবাড়িতে ছুটে এলো। তুমি তো প্রাসাদের রক্ষী নও, এত ছুটে কোথা থেকে এলে? কি হয়েছে? রাজবধূ জয় হোক, আমি কুমারকে আসতে দেখেছি, সাথে আরো 3 জন আছে। ওরা এদিকেই আসছে। আমি আপনাকে খবর দিতে ছুটে এসেছি। এতদিনে আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তুমি ঠিক দেখেছো রক্ষী? জি রাজবধূ, আমি ঠিক দেখেছি। সেই ছোট্ট রাজকুমার অনেক বড় হয়েছে। সেই মুক্ত ভোলার নয় রাজবধূ। কত কত খুঁজেছি তাকে। আর দেরি করবেন না, আয়োজন করুন। আমি আসি রাজবধূ। তুমি এত ভালো খবর এনেছো। আর শোনো,
পথে যেন কোনো বিপদ না হয় সেদিকে খেয়াল রেখো। কুমারের ফিরে আসার পথ যেন মসৃণ হয়। যথাজ্ঞা রাজবধূ। এই, কে কোথায় আছো? প্রাসাদ সাজাও, আলো জ্বালাও। আমার কুমার ফিরে আসছে, আমার কুমার ফিরে এসেছে। শান্ত হ পরিণীতা, কি হয়েছে তোমার? তুমি এত অস্থির কেন? বলো কি হয়েছে? রক্ষী খবর এনেছে, আমার কুমার এদিকেই আসছে। আমার কুমার আসছে রাজপুত্র, এতদিন বাদে আমার কুমার ফিরছে। রক্ষী কি এতদিন বাদে তাকে চিনতে পেরেছে? তাকে কি সত্যি চেনা যায়? আশা করো না পরিণীতা, বেশি আশা করলে আফসোস করতে হয়। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আমার কুমার ফিরে আসছে। ইরাবতী মা, বিড়বিড় করে আর কাজ নেই, এসো, কুমারকে বরণ করতে হবে। হাতে হাতে আমায় সাহায্য করো মা, এসো। পরিণীতা মা, এতদিন বাদে ওর ফেরার সময় হলো বলো। ওকে ভালো করে বকে দিও, আর যেন পালাতে না পারে। অনেক বকে দেব। বলবো বনে বাজারে ঘোরাঘুরি তো অনেক হলো, এবার বিয়ে থা করে রাজ্য সামলা বাবা। মেয়ে দেখে রাখোনি, বিয়ে বললে তো আর হলো না, জানো না হাজার কথায় এক বিয়ে হয়। ইরাবতী, এবার তো দেখছি আমার ছেলে আর মেয়েকে একসাথেই বিয়ে দিতে হবে। আসুক কুমার, বলবো সব থেকে শক্তিশালী রাজ্যের রাজপুত্রকে যেন ধরে নিয়ে আসে। ইরাবতীর বিয়ে দিতে হবে না? আমি যে কুমারকেই চাই পরিণীতা মা, সেটা তোমাকে না জানাতে পারলেও পরিমাসি নয়তো কুমারকেই জানাবো। কুমারকে আসতেই হবে। ওদিকে রাজপুত্র বেশ অবাক হলো, দূরে যেন কাউকে দেখা যাচ্ছে। তবে কি সত্যি রাজকুমার এবার রাজ্যে ফিরে আসবে? যুবরাজ, আমার রাজকুমার কি সত্যি ফিরছে? আমি জানতাম আমার আশা কখনো বিফলে যেতে পারে না, কখনো না। পিতা, এতদিন পর আপনি আমার সাথে কথা বললেন, আমি আজ ভীষণ খুশি। আমার কুমার নিশ্চয় খুশি হবে যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের জীবন থেকে কত সুন্দর সময় চলে গেছে। আমাদের জীবনটা প্রজাপতির একটা পাখার আঘাতের মতো, জানো। সামান্য একটা ভুলের অনেকটা মাসুল গুনতে হয়। আজ এসব কথা থাক পিতা, প্রধান ফটকের সামনে কাদের যেন শব্দ পাচ্ছি, চলুন সেদিকে গিয়ে দেখি। এসো কুমার। আমাকে দেখে কি আমার মা চিনতে পারবে? রক্ষী ভাই, আমাদের ভেতরে যেতে দাও। রাজবধূ আর যুবরাজের সাথে দেখা করতে চাই। আমি তাদের কুমার পৃথ্বীরাজ, দয়া করে আমাকে প্রাসাদে যাওয়ার অনুমতি দাও। এখানে দাঁড়ান রাজকুমার, আমি রাজবধূকে খবর দিয়ে আসছি। কতদিন বাদে এলাম আবার সেই প্রাসাদে। প্রথমবার এসেছিলাম আমার পিতার হাত ধরে, এখানেই পেয়েছিলাম আমার মাকে। আর আজ আমার কিচ্ছু নেই, কেউ নেই। জীবনের একটা সময়ে মানুষ শূন্য হয়ে যায়, আরেকটা সময় পরিপূর্ণ। আসলে সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয়। আজ যেখানে আলো, কাল সেখানে অন্ধকার। তখনই প্রাসাদ থেকে ইরাবতী আর পরিণীতা এলো, আর হাতে একটা বরণ ডালা। কুমার, আমার কুমার, এতদিন পর তোমাকে ফিরে পাবো এই আশায় যে আমি বেঁচে আছি। হায় বাবা, ঘরের ছেলেকে বরণ করে ঘরে তুলি। আমাকে একা বরণ করলে হবে না মা, আমাকে যে জাদুকর ভৈরবের অভিশাপ থেকে মুক্ত করেছে আমি তাকেও সাথে এনেছি। এই যে পারস্যের শেহজাদি, ও তোমার পুত্রবধূ। এই যে সোনায় সোহাগা বাবা, পুত্রের আশায় থেকে পুত্রবধূও ফিরে পেলাম। ইরাবতী কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। না না, কুমার আমার, আমার জীবন বাজি রেখে আমি কুমারের স্মৃতি আধার খুঁজে বের করেছি। কুমারের অভিশাপ কাটানোর উপায় জেনে ও আমার কাছ থেকে কুমারকে নিয়ে নিয়েছে। এর চরম দাম দিতে হবে ওই শাহজাদিকে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওকে মা, এভাবে চলে গেল কেন? ও ইরাবতী, ওর যে কখন কি হয় এসব ভাবতে হবে না। এসো শাহজাদি, আপনারাও আসুন, আপনারা আমার পরম অতিথি। কোথায় আমার আদরের কুমার, কোথায়? এসো রাজকুমার পৃথ্বীরাজ, তোমাকে আদর করে কাছে টানতে যে দীর্ঘ 18টি বছর অপেক্ষা করতে হবে তা আমি ভাবতেও পারিনি। তবে সব ভালো যার শেষ ভালো। অতীতকে ভুলে গিয়ে বর্তমান নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
তবে পিতা, আমার একটা অনুরোধ আছে। যেভাবেই হোক বিয়েটা তো হয়ে গেছে, আজ থেকে আমাদের রাজবাড়ির নতুন বৌরানী আমাদের শাহজাদি। বেশ, তাই হবে। তবে আপনারা কাঠুরিয়া, আপনি বেঁচে আছেন? পরিরানী, আপনি এ সময়? রাজকুমার আর নতুন রাজবধূকে দোয়া করতে এলাম। ইনি ইরাবতীর পিতা। ইরাবতীকে দেখতে পাচ্ছি না কেন? ও কি প্রাসাদে নেই? ভেতরে আছে। আজ হয়তো নিজের পিতাকে পেয়ে মেয়েটা বেশ খুশি হবে। এতদিন তো কিভাবে কেটেছে তা তো আমরা দেখেছি। আসুন, আপনারা বিশ্রাম নেবেন। শাহজাদি, তুমি খুশি তো? এত সহজে তোমাকে পাবো ভাবিনি কখনো। তবে কি জানো, আমার বড্ড ভয় হয়। আমার মা বলতেন, সহজে যা পাওয়া যায় তার মূল্য থাকে না। আমি তোমাকে অমূল্য মানতে চাই। কি যে বলো তুমি! এসো, তোমাকে সাথে নিয়ে আমাদের পুরো প্রাসাদে ঘোরাবো। আমারও কখনো প্রাসাদে থাকার সুযোগ হয়নি জানো। বলতে পারো পিতা মাতাকে ছাড়াই আমাকে চলতে হয়েছে। কিন্তু শঙ্খমালা মা এখনো তো এলো না। সে কে রাজকুমার? সেও অনেক গল্প, তোমাকে পরে বলবো। তো বন্ধুরা, রাজকুমার আর শাহজাদিকে কি ইরাবতী মেনে নেবে, নাকি ভেতরের ডাইনি সত্তা আবারও প্রকাশ পাবে, সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।